হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। আমি আজকে করেছি কাঁচা কাঁঠালের কাবাব। কাঁচা কাঁঠালটা আমার ফ্রোজেন করা ছিল, সেই কাঁঠাল দিয়ে আমি আজকে কাঁচা কাঁঠালের কাবাব করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কাঁচা কাঁঠালের কাবাবটা করেছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা কাঁঠাল। দিয়ে আমি এখানে দিলাম লবণ এবং হলুদ। এটা আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি, এটা কালারের জন্য। কাঁচা কাঁঠালটা আমার ফ্রোজেন করা ছিল, সে কাঁঠাল দিয়ে আমি কাঁচা কাঁঠালের কাবাবটা করব। আর এই কাঁচা কাঁঠালটা আমি লো ফ্লেমে 10 মিনিটের মতো ভেজে নেব। জাস্ট এটার পানিটা আমি শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই কাঁচা কাঁঠালের কাবাবটা করি। কাঁঠালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু এটা জাস্ট 10 মিনিট লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। কাঁঠালটা ঠান্ডা করে নিয়ে আমি এখন এই মিক্সারের জারে দিয়ে এটা ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, আমি এখানে 2টা আলু নিয়েছি মাঝারি সাইজের। আলু সেদ্ধ করে নিয়ে আলুটা ভালোভাবে ভর্তা করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল যা আমি ব্লেন্ড করে নিয়েছি। এগুলো দিয়ে আলু এবং কাঁচা কাঁঠালটা ভালোভাবে মিলিয়ে নিয়ে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এখন আমি চিলি ফ্লেক্স। এখানে চা চামচের 1 চামচ চিলি ফ্লেক্স আছে। দিয়ে দিচ্ছি কাবাব মশলা, আর দিলাম রসুন বাটা এবং লবণ। রসুন বাটাটা এখানে আমি চা চামচের 1/2 চামচ দিয়েছি। এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে কাঁঠাল এবং আলুর সঙ্গে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে আমি একদম খাঁটি গাওয়া ঘিটা দিয়ে আমি আরেকটু মাখিয়ে নেব। ঘিটা দিয়ে মাখিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার। আর ভিউয়ার্স, এখানে আমি যে ঘিটা ব্যবহার করে থাকি সবসময় সেটা একদম পাবনার খাঁটি ঘি। তো আমার সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে বা মাখিয়ে নিয়ে দেন আমি এটাকে কাবাব বানিয়ে ফেলব। ভিউয়ার্স, এখানে আমি 2টা ডিম নিয়েছি, দিয়ে দিলাম সামান্য লবণ, 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এটা দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এটা নেড়ে নেব যতক্ষণ না কর্নফ্লাওয়ার এবং চিলি ফ্লেক্সটা ডিমের সঙ্গে প্রপারলি মিশে না যাচ্ছে। আমি এটা কাবাব তৈরি করে নিয়ে আমি গোল গোল শেপ দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এভাবে গোল এবং চ্যাপটা করে সবসময় কাবাব যেরকম হয়ে থাকে সেই শেপে করে নিয়ে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দেন আমি ব্রেড ক্রাম্বে এটাকে কোট করে নেব। আমি আপনাদের সুবিধার্থের জন্য আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। আমি কাবাব বানিয়ে নিয়ে ডিমের গোলার মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। তো এভাবে আমি প্রতিটা কাবাব তৈরি করে নেব। কাঁচা কাঁঠালের কাবাবগুলো আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি তেল গরম করে এখানে দিয়ে দিলাম আমি কাবাবগুলো দিয়ে এক পাশে ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডে উল্টিয়ে নেব। আর বাকি কাবাবগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। আপনারা চাইলে এয়ারটাইট বক্স রেখে দিতে পারেন। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল কাঁচা কাঁঠালের কাটলেট বা কাবাব। এই কাবাবটা সন্ধ্যার নাস্তায় কিংবা মেহমানদারিতে কিন্তু বেশ ভালোই চলে। আপনার বাসায় মেহমান আসলে এই কাবাবটা করে খাওয়ালে তারা ভীষণ এই কাবাবটা পছন্দ করবে। আর হ্যাঁ, কাঁঠালের কাবাবটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।